নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের প্রতিবেদনটি শুরু করছি। আমার আজকের প্রতিবেদন বিষয় তো সেই মহাভারত। আসলে কি বলুন তো, মহাভারত না এমন একটা সাবজেক্ট যেটা আমার কাছে কখনো পুরনো হয় না। আমার একটা আবেগের জায়গা মহাভারত। বলতে পারেন অনেক কথা বলবে এটা পাগলামো। মহাভারত নিয়ে এতটা আবেগী, এতটা ইমোশনাল আজকাল দৈনন্দিন ব্যস্ত জীবনের মধ্যেও আসলে কি বলুন তো, মহাভারতের প্রতি আমার আবেগটা না বা ভালোবাসা এমন একটা পর্যায়ে চলে গেছে যে যখনই মহাভারতের নামটা আমার কাছে উচ্চারিত হয় বা মহাভারতের কোনো সিরিয়াল টিভিতে সম্প্রচারিত হয়, আমি দেখার সুযোগ পাই বা মহাভারতের গান শুনি বা কারোর সঙ্গে মহাভারত নিয়ে আলোচনা করার সুযোগ পাই, আমি না প্রচণ্ড আবেগী হয়ে যাই। এবং বলতে পারেন এটা আমার একটা চারিত্রিক দুর্বলতা। এই মহাভারত নিয়ে আমার সঙ্গে যে কেউ ঘন্টার পর ঘন্টা আলোচনা চালিয়ে যেতে পারে। সে মানুষ হিসেবে কেমন সেটা তখন আমার কাছে ম্যাটার করে না। আমি মহাভারতের মধ্যে ঢুকে যাই। হয়তো উল্টো দিকের লোকটা সেই দুর্বলতার সুযোগ নেবে, সে হয়তো আমাকে ভুল ভাববে যে এই তো আরে এর সঙ্গে তো গল্প করার ভালো সুযোগ পেয়েছি, কিন্তু সে ভুল। কারণটা হচ্ছে গিয়ে সে যদি মহাভারত ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতো তাহলে হয়তো এতটা আমি আবেগী হতাম না। আর মহাভারত নিয়ে আমি যে এতটা আবেগী সেটার জন্য পুরোপুরি অবদান আছে আমার দাদুর। আমি আমার আগের একটা ভিডিও করেছিলাম, বলতে পারেন ওই সাবজেক্ট হয়তো ছিল এলো কথা বা ব্রততির কথা, এরকম কিছু একটা টাইটেলটাই ছিল। তার কারণ হচ্ছে ওখানে আমি না মহাভারতে কোনো স্পেসিফিক চরিত্র নিয়ে আলোচনা করিনি, বলতে পারেন আমার কিছু পাগলামি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অর্থাৎ ছোটোর থেকে মহাভারত টিভিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে সম্প্রচারিত হয়েছে। সেই মায়েদের ছোটোবেলায় মহাভারত হতো যখন সিনেমা হিসেবে বেরিয়েছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে, বা তারপর যখন কালার হলো সেগুলো ইউটিউবে আমি পরবর্তীকালে দেখেছি। বা মহাভারত নিয়ে বিখ্যাত আমাদের প্রত্যেকের মনের মধ্যে জায়গা করে নেওয়া বি.আর. চোপড়ার সম্প্রচারণ, সেই মহাভারত তার পরবর্তীকালে বিভিন্ন চ্যানেলে সেই জয় শ্রীকৃষ্ণ হোক, রাধাকৃষ্ণ হোক, দ্বারকাধীশ হোক, বিভিন্ন নামে মহাভারতের বিভিন্ন ঘটনা বারবার সম্প্রচারিত হয়েছে। পরবর্তীকালে স্টার প্লাসে একটা মহাভারত নিয়ে একটা সিরিয়াল হয়েছে, সেটাও আমি দেখেছি ততটাই মন দিয়ে, মানে প্রত্যেকটা প্রত্যেকবার কিন্তু যতবার আমি মহাভারত দেখেছি। একবার দ্রৌপদী নাম দিয়ে একটা সিরিয়াল হয়েছে, হতে পারে সব কটি সিরিয়ালে প্রত্যেকটি ঘটনা কিছু কিছু আমার জায়গায় অতিরঞ্জিত মনে হয়েছে, কিন্তু আমি কিন্তু অতটাই আন্তরিকভাবে দেখেছি। আমার দাদু অর্থাৎ মায়ের বাবা, আমার দাদু যখনই আমি ছোট ছিলাম, যে সময় বাচ্চারা গল্প শুনে বড় হয়, ওই সময়ে দাদু আমাকে যখন বিভিন্ন ঘটনা নিয়ে গল্প বলতেন, সে বিপ্লবীদের গল্প, বিভিন্ন ঐতিহাসিক চরিত্র নিয়ে গল্প, সেই সঙ্গে কিন্তু উনি মহাভারত নিয়েও আমার কাছে গল্প করতেন। যখনই আমাদের বাড়িতে আসতেন মহাভারতের গল্পগুলো এত সুন্দর করে আমাকে বলতেন না আমার দাদু, যে দাদু মানে দাদুকে আমি আউ ডাকতাম, আমার মায়ের বাবা। হ্যাঁ, ছোটোবেলা দাদু বলতে পারতাম না, বড় হয়েও আমার আউ ডাকটা রয়ে গেছিলো। হ্যাঁ, ওই মানুষটা না যখনই আমার মহাভারত নিয়ে গল্প বলতেন না, এত সুন্দর করে বলতেন, এতটা ওর মধ্যে আন্তরিকতা দিয়ে বলতেন, এতটা মানে আমার ওই বয়সের উপযোগী করে বলতেন, যে বলতে পারেন মহাভারতের প্রতি ভালোবাসাটা আমার ওই সময় থেকেই শুরু হয়েছে। তারপরে প্রথম মহাভারত আমি টিভিতে দেখলাম, বা পরবর্তীকালে আমি আগের ভিডিওতে বলেছি যে আমি চাকরি জীবনে আমার আমার নিজের জন্য যখন প্রথম আমার মাইনের টাকা দিয়ে কিনলাম, আমি মহাভারতের সিডি কিনেছিলাম। বি.আর. চোপড়া মহাভারত আমার কাছে আজও নতুন। প্রতিটি চরিত্রের এত সুন্দর উপস্থাপনা, এত জীবন্ত। হ্যাঁ, নীতিশ ভরদ্বাজকে কৃষ্ণ বললে তো নীতিশ ভরদ্বাজ চোখের সামনে ভেসে ওঠে। পরবর্তীকালে অবশ্য সৌরভ জৈনকেও আমার ভালো লেগেছে অ্যাজ কৃষ্ণ। তো মহাভারতের প্রতিটা চরিত্র না আমি নিজের সত্তা দিয়ে ভাবি। সে শকুনি হোক, তাই শকুনির মধ্যে কিন্তু আমি সবসময় সব কিছু নেগেটিভ দেখলেও তার মধ্যে পজিটিভ খোঁজার চেষ্টা করেছি। আসলে না আমি খুব পজিটিভভাবে চিন্তা করতে ভালোবাসি। একটা মানুষ এমনি এমনি নেগেটিভ হবে, তার পারিপার্শ্বিকতা, তার দৈনন্দিন জীবনযাত্রা কিছু তার এফেক্ট থাকবে না। দুর্যোধনের মধ্যেও কিন্তু আমি পজিটিভ কিছু খুঁজে পেয়েছি, সেটা যখন দুর্যোধনকে নিয়ে আলোচনা করব নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তেমনি প্রতিটি চরিত্ররই আমি বিভিন্ন দিক খোঁজার চেষ্টা করেছি। সেই জন্য এমন চরিত্র যেটি অত্যন্ত অনুজ্জ্বল অথচ উজ্জ্বল উপস্থিতি, এরকম চরিত্র নিয়েও ভেবেছি। অত্যন্ত স্বল্প উপস্থিতি, তাকে নিয়েও ভেবেছি। সেরকমই আমি একটি বলবো না, এমন দুজনকে নিয়ে আলোচনা করব যাদের নাম মহাভারতে প্রতিটি ক্ষেত্রে উচ্চারিত হয়েছে, অথচ তাদের উজ্জ্বল
ওই যে বললাম উজ্জ্বল অথচ অনুজ্জ্বল উপস্থিতি বা অনুজ্জ্বল অথচ উজ্জ্বল উপস্থিতি, অর্থাৎ ফোকাসের আলোর মধ্যে তারা রয়েছেন কিন্তু ফোকাসের কেন্দ্রবিন্দুতে নন, দুই সাইডে। পঞ্চপাণ্ডব, পঞ্চপাণ্ডব বলতে আমাদের প্রথম মাথায় কোন নাম আসে? অর্জুন, ভীম, যুধিষ্ঠির। নকুল সহদেবের নাম কি মাথায় আসে আমাদের চট করে? আসে পঞ্চপাণ্ডব হিসেবে, যে 5 ভাইয়ের মধ্যে 2 জন। কিন্তু শুধু নকুল বা শুধু সহদেব মাথায় কিন্তু আমাদের আসে না। এই 2 জনকে নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আমার চিন্তাভাবনাগুলো শেয়ার করব। নকুল এবং সহদেব পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রীর ক্ষেত্রজ পুত্র। দেবতাদের বৈদ্য অশ্বিনী কুমারদ্বয়ের আশীর্বাদে এদের জন্ম। এদের কিন্তু কিছু স্পেসিফিক বিদ্যে ছিল, যেটা ব্যাসদেবের লেখনী থেকে আমরা জানতে পেরেছি। যেমন নকুল ছিলেন পশু পাখিদের ভাষা খুব ভালো বুঝতেন এবং সহদেব জ্যোতিষশাস্ত্রে ছিলেন অসম্ভব দক্ষ। এবং দুজনেই অসিযুদ্ধে এতটাই পারদর্শী ছিলেন যে রাজসূয় যজ্ঞে সময় পিতামহ ভীষ্মের পরামর্শে সহদেবকে পাঠানো হয় দাক্ষিণাত্যে, যেখানে কিষ্কিন্ধা, লঙ্কা, তারপরে ধরুন এই নর্মদা তীরবর্তী অঞ্চল, এসব জায়গাতে কিন্তু অসিযুদ্ধে দক্ষ লোকেদের মোকাবিলা করার জন্য ভীষ্ম বেছে নিয়েছিলেন সহদেবকে পাঠানোর জন্য। নকুলে যে অসিযুদ্ধে পারদর্শী ছিলেন তার প্রমাণ হিসেবে ব্যাসদেবের লেখনীতে আমরা পেয়েছি যে ব্রহ্মার একটি অজেয় তরবারি ছিল, যেটা ব্রহ্মার কাছ থেকে বরস্বরূপ পেয়েছিলেন দ্রোণাচার্য, এবং দ্রোণাচার্য 100টি কৌরব এবং বাকি 4 পাণ্ডব থাকা সত্ত্বেও নকুলকেই কিন্তু উনি সেটি পুরস্কার স্বরূপ দিয়েছিলেন তার অসিযুদ্ধের দক্ষতা দেখে। অর্থাৎ নকুল এবং সহদেব অসিযুদ্ধে দক্ষ, তাদের কিছু স্পেসিফিক বিদ্যে ছিল যেটি তা সত্ত্বেও কোথাও একটা কিন্তু যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনের গ্ল্যামারের যে ছটা, তাতে এই 2জন কোথাও একটা গিয়ে ম্লান হয়ে যাচ্ছিলেন, প্রতিটা ক্ষেত্রে হয়েছেন। এর জন্য এদের আচরণে কিছুটা দায়ী। কেন? দেখুন, কিছু আগে কেনগুলো বলে নিই। যখন পাশা খেলায় সময় যুধিষ্ঠির একের পর এক দাও হারছেন এবং উনি ওনার বাকি 4 ভাইকেই দাওতে রেখেছেন, সেখানে অর্জুনের এক্সপ্রেশন আমরা পড়েছি, ভীমের এক্সপ্রেশন, ভীমের ক্ষোভ, এগুলো আমরা প্রস্ফুটিত হতে দেখেছি। এমনকি যখন দ্রৌপদীকে পণ রাখলেন যুধিষ্ঠির, তখন ভীম জায়গায় বসে বলে উঠেছিলেন, আপনি যদি আমার জ্যেষ্ঠ না হতেন আপনার 2 হাত আমি কেটে ফেলতাম। অর্জুনেরও রাগ বেরিয়েছে, উনি ওখানে বসে কর্ণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন, যুধিষ্ঠির, দুর্যোধন, ভীম, দুঃশাসন এদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন, শকুনির প্রতি রাগ প্রকাশ করেছেন, ভীষ্মের প্রতি অভিমান প্রকাশ করেছেন। কিন্তু নকুল, সহদেব এনাদের কি রাগ হয়নি? এরাও তার বাবা ক্ষত্রিয় সন্তান, দ্রৌপদী তো এদেরও স্ত্রী, কিন্তু এনাদের এক্সপ্রেশন বা এদের রিয়াকশন কোথাও কিন্তু আমরা পাইনি। তারপরে যখন দ্রৌপদীকে বিবাহ করে অর্জুন নিয়ে এলেন কুটিরে এবং কুন্তিকে এসে বললেন, মা তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, তখন কুন্তি রোজকার অভ্যাস মতো বলে ফেলেছিলেন যে যা এনেছো 5 ভাই ভাগ করে নাও। সেখানে যুধিষ্ঠিরের মুখে ডায়লগ আমরা পড়েছি, ভীমের মুখে ডায়লগ পড়েছি, অর্জুনের এক্সপ্রেশন আমরা পেয়েছি। সেখানেও নকুল এবং সহদেব যেন অত্যন্ত চুপ। কেন? ওদের মনের মধ্যে কোনো আলোড়ন হয়নি? এরাও তো মানুষ, ক্ষত্রিয় সন্তান, এদের গায়ে ক্ষত্রিয় রক্ত বইছে। তারপরে 12 বছর বনবাসকালে যুধিষ্ঠিরের সঙ্গে কথোপকথনে ভীমের এক্সপ্রেশন দেখেছি, অর্জুনের কার্যকলাপের পরিচয় পেয়েছি। নকুল সহদেব শেখানোর জন্য অত্যন্ত ম্লান, অর্থাৎ চুপচাপ, ম্লান বলবো না, সংযমী চরিত্র। মহাভারতে কোথাও যদি কোনো সংযমী চরিত্র থেকে থাকে, এই নকুল আর সহদেবকে সবার আগে রাখতে হয়, কারণ এরা সত্যি, এদের মুখে কোনো বীরত্বপূর্ণ ডায়লগ, এদের কোনো বীরত্বপূর্ণ এক্সপ্রেশন কোথাও আমরা কিন্তু সেভাবে পাই না। কেন কেন তারা এত চুপচাপ? এইবারে এই কেনগুলোর উত্তর আমি আমার মতো করে বললাম না, আমি সত্তা দিয়ে মহাভারতের প্রতিটি চরিত্র ফিল করার চেষ্টা করি। আমি আমার সত্তা দিয়ে ফিল করার চেষ্টা করেছি যে অত্যন্ত শৈশবকালে মাতৃহারা এই 2 বাচ্চা বিমাতার কাছে বড় হচ্ছেন। কুন্তির স্নেহে বা কুন্তির লালন পালনে কোনো দুচকুনি কোনোদিন করেননি, তৎসত্ত্বেও কোথাও কি নকুল সহদেবের মনের মধ্যে মায়ের অভাবটা ছিল? তাই কি ওরা ছোটোর থেকে অ্যাডজাস্ট করতে শিখে গেছিলেন? দেখুন, যখন দ্রৌপদীকে নিয়ে পঞ্চপাণ্ডব 12 বছরে বনবাসে যাচ্ছে, তখন কুন্তি কিন্তু স্পেসিফিক্যালি দ্রৌপদীকে বলে দিচ্ছেন, আমার ছোট ছেলে সহদেবের খেয়াল রাখবে। তার মানে কুন্তি এতটাই
ওই দুই ছেলেকে নিজের করে আপন করে নিয়েছিলেন, যে উনার মনে কিন্তু কখনোই আসেনি যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন আমার ছেলে, নকুল সহদেব আমার নয়। কিন্তু নকুল সহদেবের মনের মধ্যে কোথাও কি কোনো দ্বিধা ছিল? যুধিষ্ঠিরদের মধ্যে কি কোনো দ্বিধা ছিল? হয়তো ব্যবহারে কোনোদিন প্রকাশ পায়নি, কিন্তু হ্যাঁ, কিন্তু বলছি এই কারণে, একটা জায়গায় আমার মনে হয়েছিল যুধিষ্ঠিরের মধ্যেও কোথাও একটা ছিল নকুল সহদেব বিমাতা মাদ্রির সন্তান। কোন জায়গায় বলি? যখন বনবাসকালে একদিনকে জলতেষ্টায় ক্লান্ত হয়ে নকুল বললেন যে ঠিক আছে তোমরা বসো, আমি দেখছি কাছে পিঠে কোথাও জলাশয় আছে কিনা, জল নিয়ে আসছি। নকুল গেলেন জল আনতে, ফিরছে না ফিরছে না ফিরছে না। নকুলে খোঁজে গেল সহদেব, ফিরছে না। তখন গেল ভীম, ফিরছে না। অর্জুন, ফিরছে না। তখন যুধিষ্ঠির বাধ্য হয়ে গেলেন, গিয়ে দেখে নদীর তীরে 4 পাণ্ডব মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন, তাদের মধ্যে কোনো সেন্স নেই, আশেপাশে কোথাও কোনো মারামারি বা ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। তখন যুধিষ্ঠির বুঝলেন এটা কোনো মায়া, অর্থাৎ উনি এটা জানতেন যে বাকি 4 ভাইকেই কোনো শত্রু এমনি এমনি মেরে ফেলতে পারবে না। তা আসলে কি জানেন তো, নকুল সহদেবের বীরত্ব সম্পর্কে বাকি 3 ভাই কিন্তু অত্যন্ত কনফিডেন্ট ছিলেন। তাই যুধিষ্ঠির বলেছিলেন আমার 2 চোখ হচ্ছে নকুল এবং সহদেব। কেন? ওই যে ওদের স্পেসিফিক দুটো বিদ্যা ছিল, যেটা ওদের অত্যন্ত সেই অস্থির রাজনৈতিক পরিবেশে ওদেরকে প্রচণ্ডভাবে গাইড করেছে, ওদের হেল্প করেছে পারিপার্শ্বিকতা বুঝতে, এবং ওদের বীরত্ব সম্পর্কে কিন্তু কারোর কোনো সন্দেহ ছিল না। তাই ভীম এবং অর্জুনকে যেমন কেউ চট করে মেরে ফেলতে পারবে না, যুধিষ্ঠির জানতেন নকুল সহদেবকেও কেউ এমনি এমনি মেরে ফেলতে পারবে না, নিশ্চয়ই কোনো মায়ার শিকারেরা। হ্যাঁ, সত্যি মায়ার শিকার তারা হয়েছিলেন, কারণ ধর্মরাজ স্বয়ং চেয়েছিলেন যুধিষ্ঠিরের ধর্মজ্ঞানের পরীক্ষা নিতে। তাই উনি ছল করে বাকি 4 ভাইকে মৃতপ্রায় বানিয়ে দেন এবং যুধিষ্ঠিরের সামনে প্রস্তাব রাখেন, তুমি যদি আমার সব প্রশ্নের উত্তর দিতে পারো আমি তোমার কোনো একটি ভাইকে বাঁচিয়ে দেব। অবশ্যই যুধিষ্ঠির ধর্মজ্ঞ ছিলেন। সে যুগে পুরো আর্যাবর্তের শ্রেষ্ঠ ধর্মজ্ঞ ছিলেন বিদুর, এবং তারপরে তার সুযোগ্য উত্তরাধিকার ছিলেন যুধিষ্ঠির। ধর্মরাজের প্রতিটি প্রশ্নের সন্তোষজনক উত্তর দেওয়ার পরে ধর্মরাজ যখন যুধিষ্ঠিরকে বললেন যে তুমি তোমার কোনো একটি ভাইয়ের প্রাণ আমার কাছ থেকে আশীর্বাদ স্বরূপ পাবে, তখন কিন্তু যুধিষ্ঠির যদি এই লজিক দিয়ে বলতেন যে আমার সবচেয়ে ছোট ভাই সহদেবকে বাঁচিয়ে দিন, তাহলে কিন্তু আমি আর এর গভীরে চিন্তা করতাম না। কিন্তু উনি কি বললেন, আমাকে নকুলকে ফিরিয়ে দিন। তখন ধর্মরাজ বললেন যে তুমি সহজভাবে চিন্তা করলে ভীম বা অর্জুনের প্রাণ চাইতে পারতে, কারণ এরা অত্যন্ত বীর, এরা থাকলে তুমি যে কোনো হস্তিনাপুর ফিরে পাবে। তখন যুধিষ্ঠির কী লজিক দিলেন, উনি এটা তো বলতে পারতেন যে না, ভীম, অর্জুন বা নকুল তো আমার ছোট ভাই অবশ্যই, কিন্তু সহদেব সবচেয়ে ছোট, ওকে বাঁচিয়ে দিন, ও আমাদের সবার স্নেহের। সেটা কিন্তু বললেন না। উনি কি বললেন, উনি সঙ্গে সঙ্গে, হ্যাঁ উনি ধর্মজ্ঞ হিসেবে ভুল ছিলেন না, উনি তখন বললেন মাতা কুন্তির জ্যেষ্ঠ সন্তান আমি বেঁচে আছি, তাই মাতা মাদ্রির জ্যেষ্ঠ সন্তান নকুলেরও বাঁচার অধিকার আছে। উনি কিন্তু 2 মাতার 2 শাখা হিসেবে উনি চিন্তা করলেন। তার মানে যতই তারা পঞ্চ পাণ্ডব হিসেবে থাকুন না কেন, প্রত্যেকের মনের মধ্যে মনে মনে জানতেন যে নকুল সহদেব মাতা মাদ্রির সন্তান। হয়তো সেই জন্যেই নকুল সহদেবের মনের মধ্যে কোথাও হয়তো কিছু দূরত্ব ছিল বলেই তারা এতটা চাপা স্বভাবের হয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের আগে যখন মদ্ররাজ শল্য পাণ্ডব পক্ষে যোগ দেবেন বলে মদ্ররাজ্য থেকে রওনা হলেন, তখন উনি তো অত্যন্ত বড় বীর ছিলেন, এবং শকুনির পরামর্শে দুর্যোধন কি করলেন, জায়গায় জায়গায় বিশ্রামাগার তৈরি করলে শল্যের আতিথেয়তা করলেন। তখন যখন শল্য আপ্লুত হয়ে গিয়ে সেবককে জিজ্ঞেস করলো, আরে এত তোমরা কার সেবক, কার জন্য আমাকে আমার এত সেবা করছো, এটা কি যুধিষ্ঠির করিয়েছেন? নিশ্চয় যুধিষ্ঠির করিয়েছে, তাই না? সে কোথায়? তখন সেবক কি উত্তর দিল, আপনার ভাগ্নেই আমাদের আপনার কাজে নিযুক্ত করেছে, তিনি আপনার সঙ্গে দেখা করবে, আপনি কুরুক্ষেত্রে পৌঁছান, সেই শিবিরে আপনার সঙ্গে দেখা করবে। শল্য জানতেন তার ভাগ্নে অর্থাৎ পঞ্চপাণ্ডব, উনি সেইভাবেই উনি এসতেন। এবং যখন কুরুক্ষেত্রের কাছে শিবিরে পৌঁছালেন, তখন সেবককে উনি কি বললেন, আমার ভাগ্নেকে ডাকো, আমি ওর সঙ্গে দেখা করবো, আমি তো ওর পক্ষে যুদ্ধ করবো বলেই এত দূর এসছে, ওকে দেখা করতে বলো। এই যে উনি কথা দিয়ে ফেললেন, সেই যুগে মানুষদের কিন্তু একটা বিশাল সততা ছিল বা গুণ ছিল, বা যে ওনারা যে কথা মুখ দিয়ে বার করতেন, অর্থাৎ ওরা প্রচণ্ডভাবে কথা রাখতেন, কথার খেলাপ করতেন না, এই ব্যাপারে ওরা প্রত্যেকে প্রচণ্ড সৎ ছিলেন। তাই যখন উনি বলে ফেললেন যে ভাগ্নেকে ডাকো, আমি ভাগ্নের পক্ষে যুদ্ধ করব বলেই তো এত দূরে এসেছি, তাকে ডাকো, আমি তার আতিথেয়তা অত্যন্ত খুশি হয়েছি।
তখন যুধিষ্ঠির এসে বললেন, মামা আমিও তো আপনার ভাগ্নে, তা আপনি আমার পক্ষে যুদ্ধ করবেন, কথা দিয়েছেন, যুদ্ধ করুন। শল্য তো কথার জালে ফেসে গেলেন। তখন উনি পাণ্ডব পক্ষের সঙ্গে দেখা করতে গেলেন সরি বলতে। এবং যুধিষ্ঠির, ভীম বা অর্জুনের কিন্তু একবারও মনে হয়নি শল্য তাদের সঙ্গে অন্যায় করেছেন। নকুল সহদেবের কিন্তু মনের মধ্যে একটা দ্বিধা হয়েছে, এবং তারা কিন্তু মুখ ফুটে বলে ফেলেছেন শল্যরাজকে যে মামা তোমার এই যে কৌরব পক্ষে যোগ দিলে এতে কিন্তু আমাদের মাথা নিচু হলো। কেন ওরা এটা বললো? কই যুধিষ্ঠির, ভীম, অর্জুনের তো মনে হয়নি, নকুল সহদেবের কেন মনে হবে? শল্যরাজের যদি শল্যরাজের 5 জনই ভাগ্নে হয়, যদি তারা মহারাজ পাণ্ডুরই সন্তান, কুন্তি এবং মাদ্রির বিভেদটা না থাকে মাঝখানে সূক্ষ্মভাবে, তাহলে তো নকুল সহদেবের এটা মনে আসার কথাই না। হ্যাঁ, অর্জুন তখন নকুল সহদেবকে বকা দিয়ে বলেছেন যে তোমরা এটা কি বলছো, তোমরা আমাদের ছোট ভাই, মামা আমাদের 5 জনের মামা, তোমাদের 2 জনের কেন মাথা নিচু হবে, আর এখানে মামার দোষটা কোথায়? তাহলে দেখুন, তার মানে কি নকুল সহদেবের মনের মধ্যে কোথাও একটু দূরত্ব ছিল। তারপরে দেখুন দ্রৌপদীর সঙ্গে দাম্পত্য জীবনে দ্রৌপদী যুধিষ্ঠিরের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন, অর্জুনের প্রতি অভিমান প্রকাশ করেছেন, ভীমের কাছে আবদার করেছেন, এগুলো মহাভারতে আমরা পেয়েছি। কিন্তু কোথাও কি এমন কিছু পেয়েছি নকুল বা সহদেবের সঙ্গে কোনো ঘনিষ্ঠ মুহূর্তের বিবরণ, তাদের সঙ্গে কোনো দাম্পত্য আলাপের বিবরণ? না, পাইনি। তার মানে ব্যাসদেবেরও মনে হয়নি নকুল বা সহদেবের মুখে আলাদা করে কোনো ডায়ালগ বসানোর। তারা যেন 3 পাণ্ডবকে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য এদের উপস্থিতির দরকার ছিল, শুধু সাপোর্ট না, স্ট্রং সাপোর্ট দেওয়ার জন্য। দ্রৌপদীর ব্যবহারও কোথাও একটা যেন ছিল একটা অপত্য স্নেহ নকুল সহদেবের প্রতি, যে এরা তো সবার ছোট, এরা কি বড় বীর ছিলেন না, তাহলে কেন এরা ফোকাসের আলো পাননি? আমার না কোথাও একটা মনে হয় নকুল সহদেব যেন কোথাও একটু ব্যাসদেবের পক্ষপাতের শিকার, জানি না। তারপরে দেখুন যখন অর্জুন উলুপি বা চিত্রাঙ্গদাকে বিবাহ করলেন বা সুভদ্রাকে বিবাহ করে নিয়ে এলেন ইন্দ্রপ্রস্থে, দ্রৌপদীর রিয়াকশন দেখেছি আমরা। কিন্তু নকুল বা সহদেবের একাধিক বিবাহ ছিল? হ্যাঁ ছিল। নকুলের 2টি বিবাহ ছিল দ্রৌপদী ছাড়াও। একটি হচ্ছে শিশুপাল কন্যা কর্ণমতি, যার ঘরে তার একটি সন্তানও ছিল নীলমিত্র, এবং আরেকটি ছিল বিবাহ, সেটি হচ্ছে মদ্র রাজ্যেরই কোনো একটি অঞ্চলের শাসক, তার কন্যা, না সরি নকুল না, গন্ধর্বরাজ চিত্রসেনের কন্যা সুকৃতিকে বিবাহ করেছিলেন নকুল, এবং তার ঘরে কিন্তু নকুলের একটি কন্যা হয়েছিল, যার আমি কোন একটি সূত্রে পেয়েছিলাম তার নাম সুবাসা অথবা পৃথা। ব্যাসদেবের লেখনীতে কিন্তু কোথাও এই কন্যা সন্তান নিয়ে সেভাবে আলোচনা উনি করেননি, একমাত্র দুঃশলা ছাড়া। তাও দুঃশলাকে নিয়ে আমরা কতটুকু আলোচনা পেয়েছি, যে ধৃতরাষ্ট্রের 101 নম্বর সন্তান দুঃশলা, এবং তার বিবাহ হয়েছিল সিন্ধু নরেশ জয়দ্রথের সঙ্গে। দুঃশলার যে ছোটোবেলাটা কীভাবে কেটেছে, তার কত বছর বয়সে বিবাহ হয়েছে, বা তার বিবাহ পরবর্তী জীবন কেমন ছিল, সেভাবে ডিটেলসে আমরা কিন্তু ব্যাসদেবের লেখনীতে পাইনি। হ্যাঁ, কোনো কোনো লেখক বিভিন্নভাবে রিসার্চ করে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে ওরা দুঃশলাকে নিয়ে কিছুটা লিখেছেন, তাদের থেকেই আমি কিছু কিছু পেয়েছি। আচ্ছা, সহদেবের আরেকটি বিবাহ ছিল দ্রৌপদী ছাড়াও, সেটি হচ্ছে প্রেম বিবাহই ছিল অবশ্যই, সেটি হচ্ছে গিয়ে যে বললাম মদ্র রাজ্যের, সেটা আমি একটু ভুল করে নকুলের বলে ফেলেছিলাম, না, সহদেবের বিবাহ হয়েছিল মদ্র একটি শাসক, একটি অঞ্চলের শাসক, তার কন্যা বিজয়ার সঙ্গে, এবং সেই বিজয়ার ঘরেও কিন্তু সহদেবের একটি পুত্র ছিল সুভদ্র, এবং আরেকটি বোধের কন্যা, এবং সেটি সেই বিজয়ার ঘরে না দ্রৌপদীর গর্ভে সুতোসেন ছাড়াও সুমিত্রা বলে একটি কন্যা হয়েছিল। মানে কন্যাটি মাতাকে দ্রৌপদী না বিজয়া, সেটা আমি একটু কনফিউজড। এই দুটোর ব্যাপারে কিন্তু আমি আপনাদের হেল্প চাইছি। আপনাদের মধ্যে কেউ যদি নকুল বা সহদেবের কন্যা সন্তানদের নাম আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমি খুব খুশি হব, এবং আমি আগে থেকে ধন্যবাদ দিয়ে রাখছি আমাকে জানাবার জন্য। আচ্ছা, এই যে নকুল সহদেব, এদের সুদীর্ঘ 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসের দৈনন্দিন কার্যকলাপ সম্পর্কে আমরা কিন্তু কিছুই জানতে পারিনি। ব্যাসদেব যেন এদের সম্পর্কে ইচ্ছা করে কোনো ডিটেলসে জাননি। যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন, এদের সমুজ্জ্বল উপস্থিতি, ডিটেলস বর্ণনা, হ্যাঁ, এটা আমরা পেয়েছি, কিন্তু নকুল বা সহদেব
এদের দৈনন্দিন জীবনে এদের কখনোই কোনো রিয়াকশান সম্পর্কে কিন্তু আমরা অবহিত হতে পারিনি। এমনকি অজ্ঞাতবাসে কঙ্ক হিসেবে যুধিষ্ঠির, বল্লভ হিসেবে ভীম এবং বৃহন্নলা অর্জুন, শৈলেন্দ্রী দ্রৌপদী প্রত্যেকের দৈনন্দিন কিছু না কিছু কার্যকলাপ কীর্তির কথা ব্যাসদেব আমাদের জানিয়েছেন। কিন্তু নকুল গ্রন্থিক হিসেবে এবং সহদেব তন্ত্রীপাল হিসেবে কীভাবে ওদের এক বছরের জীবন কেটেছে কোনো বিবরণ কিন্তু ডিটেলসে আমরা পাই না। নকুল এবং সহদেব তারা যে বীর ছিলেন সেই পরিচয় বারবার ব্যাসদেব দিয়েছেন, অর্থাৎ উনি যেন ইচ্ছাকৃতভাবেই নকুল সহদেবকে উপস্থিত করেছেন পাণ্ডব শব্দটাকে পূর্ণ করার জন্য। তিন ভাইয়ের ছায়াসঙ্গী হিসেবে প্রতিটি ক্ষেত্রে এদের সমুজ্জ্বল বীরত্বপূর্ণ উপস্থিতি দেখিয়েছেন। কিন্তু মহাভারত পড়ে বারবার করে আমার মনে হয়েছে কোথাও একটা এই মাতৃহারা নকুল সহদেব ছোটোর থেকেই যেন একটু সংযমী চুপচাপ টাইপের ছেলে তৈরি হয়েছে, অর্থাৎ ইন্ট্রোভার্ট যাকে বলে। আচ্ছা, এই যে আমি একটু হাটকে চিন্তা করলাম নকুল সহদেবকে নিয়ে, আমি কি পুরোটাই ভুল? আপনাদের কি মনে হয় নাকি ঠিক? আমাকে জানাবেন, কিন্তু ভালো থাকবেন।